আমি মৃদুল বড়াল। আমি একজন ব্যবসায়ী। আমি অনেকদিন থেকে জিপিফাইটা বাসায় ব্যবহার করতেছি। আসলে আমরা যে প্রত্যন্ত অঞ্চলে আছি, এটা আসলে শহর থেকে অনেক দূরে, ফার ডিস্টেন্স। তো এখানে ব্রডব্যান্ড কানেকশন তো আশাই করা যায় না। আমরা ব্রডব্যান্ডের কাছাকাছি কোথাও নেই আমাদের। তো আর এরপরে আমরা মোবাইল ডাটা ইউজ করতাম। পরে আমি জিপিফাই নিয়ে নিলাম। তো নেওয়ার পরে যে আমার এক্সপিরিয়েন্সটা হলো, যেখানে আমি আনলিমিটেড ইউজ করতে পারতেছি, আমার ব্যবসায়িক কাজে আমার সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারতেছি, অনলাইনে কাজ করতে পারতেছি, ইউটিউবে মুভি দেখতে পারতেছি। এখানে কোনো আমার বাফার ফ্রি সার্ভিস দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তারপরে মেয়ে পড়াশোনা করে, তারা অনলাইন ক্লাস করতে পারতেছে। যখন হেভি ইউজ হয়, আমার মেয়ে যখন ভিডিও গেম খেলে, তারপরে আমরা যখন ইউটিউবে মুভি দেখি, কখনোই কোনো লোডিং বা বাফারিং হয় না। একবার একটু সমস্যা হয়েছিল, সেটা আমি আরএমকে জানানোর সাথে সাথে ওই দিন 1 আওয়ারের মধ্যে আমাকে সেটা সমাধান করে দিয়েছে। জিপিফাই মূলত আমি এক রুমে ইউজ করি না, মানে আমি যেখানে ইনস্টলেশন করছি সেখান থেকে আমার মাঝে মাঝে পাশের রুমে নিয়েও কাজ করি। একটা সকেট, প্লাগ ইন প্লে। আমি বাসায় পাঁচটার মতো ডিভাইস ব্যবহার করি, সিসি ক্যামেরা ব্যবহার করি এবং আমার ট্যাব ব্যবহার করি। কিন্তু সেক্ষেত্রে আমার কখনোই কোনো সমস্যা হয় না। যখন আমি অসুস্থ ছিলাম, মেয়ের তো অবশ্যই বেশি খারাপ লেগেছে যে আমার সাথে দেখা করতে পারতেছে না, বা আমি কেমন আছি জানতে পারতেছে না, বা আমি কীরকম আছি সেটা সে বুঝতে পারতেছে না। তো জিপিফাই ইউজ করার ক্ষেত্রে আমাদের সেটা সহজ হয়ে গেছে। আমার মেয়ে কিছু পছন্দের খাবার আছে, যেমন ইলিশ মাছ, চিকেন ফ্রাই সে পছন্দ করে। তো যদি আমরা কখনো এটা বাসায় তৈরি করি, ও আমার সাথে শেয়ার করে যে বাবা কী রান্না করছো বা মা কী রান্না করছে একটু দেখাও। ঝড় বৃষ্টি হলে তার কাটা পড়ে, 5 দিন, 3 দিন, 4 দিনে ব্রডব্যান্ড পাওয়া যায় না। কিন্তু জিপিফাইয়ের ক্ষেত্রে সেই তার কাটার তো কোনো ভয় নেই। জিপিফাই আছে, নেট চলতেছে।